উদ্যোক্তারা যদি আমার এই কথা শুরুটা শোনে, আপনার কি মনে হয় কন্টেন্ট দেখবে? দ্যাটস মিন কন্টেন্ট অলরেডি বলা শুরু করছে। তো আমার কথা হচ্ছে, আমি এখন যদি আপনাকে বলি যে কীভাবে চিন্তা করে আপনি কন্টেন্ট করলে কাস্টমার স্টেপ বাই স্টেপ সাইকোলজিক্যালভাবে হিট করবে এবং কাস্টমার ফিল করে কিনবে বা ফিল করবে যেটা আমার নিড, কেনা ইম্পর্টেন্ট না, বোঝাটা। কারণ কন্টেন্ট মিনস নট সেল, কন্টেন্ট মিনস ইনফরমেশন। আপনাকে ইনফরমেশন দিতে হবে, যেমন আমি আপনাদেরকে এখন দিচ্ছি। ধরেন প্রত্যেকটা জিনিসেরই বললাম একটা স্টেপ আছে, একটা ফ্রেমওয়ার্ক আছে। যেমন মেন্টর বললাম গতদিন বলছে যে ফ্রেমওয়ার্কটা রেডি করে, ফ্রেমওয়ার্ক অনুযায়ী আগাইতে হবে। বাট ফ্রেমওয়ার্কটা কী? তাই যে কোনো জিনিস একটা স্টার্টিং আছে এবং এন্ডিং আছে। সো স্টার্ট টু এন্ডিং, এই যে ফার্স্ট টু লাস্ট বলছিল না স্টোরি ফানেল, ফার্স্ট টু লাস্ট, এই যে টোটাল মাঝখানে কতগুলো স্টেপ দেখছেন, এই স্টেপগুলোকে, এই ডটগুলোকে কানেক্ট করাটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। মানে এই ডট, আপনার ফার্স্ট ডট, সেকেন্ড ডট, থার্ড ডট, ফোর্থ ডট, ফিফথ ডট, 7 ডট। এখন এই ডটগুলো এখন যদি আপনি 1 থেকে 5-এ চলে যায় কথা বলে, তাহলে কি হবে? ধরেন আমি যদি এখন বলি যে আমরা এখন আসি হচ্ছে হোটেল ওশান প্যারাডাইস, তো এটা এন্ট্রি গেট কোনটা? আমি যদি বলি এন্ট্রি গেট ছাড়া কি আপনি এখানে ঢুকে আপনার হোটেল রুমে যাইতে পারবেন না। দ্যাটস মিন ওই যে এন্ট্রি গেট, আর ওই এন্ট্রি গেট থেকে আপনাকে ফার্স্টে এন্ট্রি নিতে হবে, নেওয়ার পরে আপনাকে হোটেলের মেইন এন্ট্রেন্স দিয়ে ইন করতে হবে, সেকেন্ড স্টেপ। দেন আপনাকে কী করতে হবে? লবিতে যেতে হবে, ওয়েটিং করতে হবে, দেন আপনার রুমের রিজার্ভেশন, আপনার রুম কি নিতে হবে, দেন আপনি লিফটে যাবেন, দেন আপনার রুমে যাবেন, তারপরে বললাম আপনি আপনার রুমে গিয়ে পৌঁছাবেন। কতগুলো থাক। আর আমি যদি একটা কন্টেন্ট করি যে আসলে হোটেল ওশান প্যারাডাইসে আসার পরে আপনি যেভাবে হোটেলে টোটাল মানে এন্ট্রি করার পর থেকে আপনার রুম পর্যন্ত পৌঁছাতে যতগুলো ধাপ আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রথম ধাপ, যে কীভাবে আমরা আসলে হোটেলে পৌঁছাবো। যে আমরা যখন ঢাকা থেকে আসতেছি, তো ঢাকা থেকে আসার পরে হোটেল ওশান প্যারাডাইস পর্যন্ত আমরা কীভাবে পৌঁছাবো? ফার্স্ট কন্টেন্ট। তো আপনি দেখান যে আমরা এয়ারপোর্টে আসলাম, এয়ারপোর্টের থেকে নামলাম, নেমে দেন আমরা এইভাবে এতগুলা ওয়ে আছে, বাইক আছে, গাড়ি আছে, বা ওদের নিজস্ব পিক আপ আছে। সো আপনি অ্যাজ ইউর উইশ, আপনি যে কোনোভাবে আসতে পারেন। আমরা যেটা করি ভুল, আমরা সরাসরি দেখেন না। এই যে আসার পরে সেকেন্ড, আর এরপরে কি? আমি তো আসলাম, বাট কোথায় কীভাবে কী করবো? বা যারা নিউ, যারা আসে না কখনো হোটেলে, তারা তো আসলে বুঝবে না, রাইট? তো সেকেন্ড থাকে স্টেপ, যে আজকে আমি আপনাকে হোটেলে পৌঁছানোর পরে এখন দেখাবো যে ভেতরে প্রবেশ করে কীভাবে রুমটি সংগ্রহ করে আমি আমার রুম পর্যন্ত পৌঁছাবো, এবং এর ভিতরে টোটাল প্রসিডিউরটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো এই যে সেকেন্ড কন্টেন্টটা দিলেন ভাই, তা আপনার কী মনে হয় ফার্স্ট দেখতে সে ওয়েট করবে না সেকেন্ডটার জন্য? আমি যে কথা বলছি আপনারা শুনতেছেন না? আমি তো অলরেডি রিয়েল এক্সাম্পল দিয়ে করতেছি কীভাবে হচ্ছে। দেন থার্ড করেন যে এই হোটেলে একটা সুন্দর সুইমিং পুল আছে, যে সুইমিং পুলে আপনি গোসল না করেন, আপনি মিস করবেন। বাট চলেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কোন ফ্লোরে, কোন জায়গায় এবং কীভাবে সুইমিং পুলে নামার কী কী প্রসিডিউর আছে। শুরু করা যাক। আসেন, আপনি হোটেলে অনেকেই সুইমিং পুলে এসে বেঁধে যায়, ভাই ফেব্রিক না নট অ্যালাউড, দ্যাটস মিন আপনি নামতে পারবেন না। তো আপনাকে করণীয় কি? আপনার টি শার্ট এবং আপনার ট্রাউজার আপনি রিকমেন্ড বলে দেন যে তাদের রিকমেন্ডেশন কী, তো তারা আগে থেকে প্রিপেয়ার হয়ে চলে আসবে। তো ভাই এই যে আপনার কন্টেন্ট তো চলতেছে না, এরপরে সুন্দর একটা রুফটপ আছে, রুফটপে সুন্দর ডিনারের ব্যবস্থা আছে, আপনি আপনার পরিবার নিয়ে সুন্দর করে ডিনার করতে পারবেন। তো এই যে ব্যাপারটা, এটা ফোর্থ কন্টেন্টে নিয়ে যান। দ্যাটস মিন বললাম কতগুলো ডট হলো? 4টা। ভাই এই যে হচ্ছে না, হবে না কেন? বাট আপনি এসে কি করেন? ডাইরেক্ট রুফটপ। আপনি কেন কি করতেছেন আই ডোন্ট নো। দেন এখানে হেলিপ্যাড আসছে, আপনি চাইলে হেলিকপ্টারও আসতে পারেন। হেলিপ্যাডটা কেমন, হেলিপ্যাডটা কোথায়, আপনি সুন্দর করে দেখেন। ছাদে যেয়ে দেখেন হোটেলের ভিউ জাস্ট অ্যামেজিং। মানে আমি ভালো হোটেলের প্রমোশন কন্টেন্ট করে দিচ্ছি, স্টেপ এগুলো হতে পারে। এখন এই যে বললাম তো, আপনার সিকোয়েন্স থাকতে হবে তো একটা। এখন আমার কথা হচ্ছে, এখন আপনাদের মাথায় লাস্ট কোশ্চেন, আমার ভাই জিনিসের উদ্দেশ্যে হোটেলের প্রমোশন করা কি? সেল। পকেটে টাকা আসতে হবে। মেন্টর কি বলছে? ফার্স্ট টু লাস্ট। আমি ফার্স্ট শুরু করছি কি দিয়ে, আমি তো জানি। দেন দেখেন, আমি এখন যখন বলবো যে আপনারা, আমি জানি একটা ভালো হোটেল করছেন, যে জায়গাটা আপনার একটা সুন্দর এনভায়রনমেন্ট এবং ফ্যামিলির জন্য সেফ। কারণ কক্সবাজারে অনেক ধরনের হোটেল আছে, বাট নিরাপদ এবং একটা সুন্দর এনভায়রনমেন্ট আমরা সবাই চাই। সো আপনারা চাইলে ওই ওশান প্যারাডাইসে কী করতে পারেন? রিজার্ভেশন করতে পারেন, কারণ ইটস সেফ ফর ইউর ফ্যামিলি। বুঝা গেছে? এই যে দেখেন, এখন আমি যখন লাস্টে বলছি, আপনাকে আর আমার এইসব বলার দরকার নেই, আপনার সব দেখা শেষ। কারণ আপনার দরকার শুধু অ্যাকশান নেওয়া। আপনি কি নেবেন না নেবেন না? আর না নিলে করণীয় কি? আপনি এবারে না নিলে যদি করেন, রিটার্গেট কন্টেন্টে আসে। এতক্ষণ আমার ডট কট শেষ, আমি জানি আমার অডিয়েন্সকে কক্সবাজারে হোটেলে কি কি ঘটে, হোটেলের এনভায়রনমেন্টের কারণে পরিবার কি কি সমস্যার সম্মুখীন হয়, যদি তুলে ধরেন
ওর মধ্যে চিন্তা করবে 2 টাকা বাঁচানো না 2 টাকা খরচ করতে হবে ফর ইনভারমেন্ট। কি সেল হয়েছে? হ্যাঁ, কর, সমস্যা তাহলে নেই। হোক একটা